নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো বৃষরাশির মাসিক রাশিফল মে 2025। এই মে মাসটা বৃষরাশির জন্য একটা পরিবর্তনের মাস, শুভ পরিবর্তনের মাস, ঘটনাবহুল মাস, কর্মব্যস্ততার মাস। তো এই মাসটা শুভ মাস বৃষরাশির জন্য। এই মাসটা শুভ হবে, তার কারণ আছে, তার কারণগুলো আমি একটা একটা করে বলে যাব। তবে এই মাসটা শুধুমাত্র বৃষরাশির, এটা বলবো যে অনেক কিছু সম্ভাবনা এবং সুযোগ এই রাশির জন্য আসছে, যেটা কিনা আমি বলবো যে জীবন ও ভাগ্য পরিবর্তন করবে অনেকখানি। ঠিক আছে, তাহলে পরিবর্তন হবে এবং কোন কোন দিকে পরিবর্তন হবে সেগুলো বলছি। তবে এই যে শুধু আমি বলছি বলেই হবে তা কিন্তু নয়, কারণ এই মাসে মে মাসে কিন্তু 6টা গ্রহ রাশি পরিবর্তন করবে। এই রাশি পরিবর্তন যখন একটা মাসে 6টা গ্রহের হবে, তাহলে পরিবর্তনগুলো নিশ্চয়ই কোনো সাধারণ পরিবর্তন হবে না এবং খুব ছোটোখাটো পরিবর্তন তো নিশ্চয়ই নয়, তাই না? তো বড় গ্রহ, যেহেতু বড় গ্রহের ট্রানজিট, বৃহস্পতির মতন বড় গ্রহের ট্রানজিট হলে এবং সেটা যদি আগামী 1 বছরের জন্য হয়, তাহলে নিশ্চয়ই পরিবর্তনটা বড় সড়ো হবে, এটা বলে দিতে হবে না। তো তাই বলবো যে এই মাসটা পরিবর্তনের মাস। এই শুরু পরিবর্তন যে হচ্ছে তার শুরুর মাস এইটা, মে মাসটা। তাহলে কোন কোন গ্রহগুলো এই মাসে ট্রানজিট করবে, রাশি পরিবর্তন করবে, সেটা একটু বলে রাখি। তো 4ঠা মে বুধ তো যাবে কোন কোন জায়গা থেকে, একাদশ থেকে দ্বাদশে, মানে মিন থেকে মেষে বুধ হয়ে গেল। 14 মে দেবগুরু বৃহস্পতি লগ্ন থেকে যাবে দ্বিতীয়ভাবে, মানে বৃষ রাশি থেকে যাবে মিথুন রাশিতে 14 মে। এবারে 14 মে রবিদেব যাবে তোমাদের দ্বাদশ ভাব থেকে লগ্নে, এটা একটা ভালো দিক। আচ্ছা, আরেকটা ব্যাপার, রাহু আর কেতু 30 মে ওরা যাবে, একজন মিন থেকে কুম্ভে আর একজন কন্যা থেকে সিংহে, মানে কেতু কন্যা থেকে সিংহে যাবে। আর 31 মে আমাদের লগ্ন বা রাশিপতি শুক্রদেব একাদশ ভাব থেকে আসবে দ্বাদশ ভাবে। এইখানে একটা বড় সুযোগ আছে, যেরকম সেটা আমি পরপর বলে যাচ্ছি। তো আগে আমি শুরু করছি বৃহস্পতির কথা, বুধ ও রবির কথা, যারা মাসের প্রথম দিকে, প্রায় প্রথম দিকেই এরা ট্রানজিট করে চলে যাবে। তো এই ট্রানজিটগুলো আগে বলি, তারপরে রাহু কেতু আর শুক্রের কথায় আসছি। 6টা গ্রহ, তার মধ্যে 3টে গ্রহ তোমাদের জন্য আর 3টে গ্রহ একটু বেগ দেয়। 3টে গ্রহ কেন, 4টে গ্রহ তোমাদের জন্য, বুধও তোমাদের জন্য। আর হচ্ছে যে বাকি বৃহস্পতি আর রবি, এরা একটু একটু অ্যান্টি হওয়ার চেষ্টা করে, কিন্তু খুব একটা এঁটে উঠতে পারে না। আরে পারবে কি করে, অন্য রাহু শনির ক্ষমতা কম নাকি, আর শুক্রের ক্ষমতা আরও অনেক বেশি। তো এখন কথা বলবো যে শুক্র শনি রাহুয়ের না, এরা না নেগেটিভ ব্যাপারটাকে বা প্রবৃত্তিকে রিপ্রেজেন্ট করে। তার মানে এটা বলছি না যে এরা নেগেটিভ, এদের মধ্যে এরা কিন্তু সবাই দৈব গুণ সম্পন্ন, কিন্তু এরা মানে প্রকৃতির নিয়মে এদের মধ্যে নেগেটিভ প্রবৃত্তিগুলোকে এরা রিপ্রেজেন্ট করে বা এদেরকে করতে হয়, হয়তো সেটা আমাদের ঈশ্বরের আজ্ঞাতেই হয় বা আদেশেই হয়। এই নেগেটিভ প্রবৃত্তির খুব ক্ষমতা বেশি, তাই এদের ক্ষমতা বেশি। ওই যে শুভ শক্তি বা শুভ প্রবৃত্তি, শুভ চিন্তা, এরা হেরে যায়, এদের কোনো পাওয়ার নাই। কটা মানুষ আছে যে শুভ চিন্তা করতে পারে খুব বেশি সময় ধরে এবং শুভ চিন্তাকে কাজে লাগিয়ে শুভ কিছু করতে পারে, এগুলো হয় না। এবং কথা হলো এটাই যে আমরা যদি এরকম করি, যে এরকম করে ভাবি যে আমি একটা স্টুডেন্ট, তো আমি পড়তে চাইছি, পড়তে বসলাম, যে আজকে একটা টাস্ক নিয়ে দিয়েছে, হোম টাস্ক, তো সেটা আমাকে কমপ্লিট করতে হবে এবং সময়ে করতে হবে, ভালোভাবে করতে হবে। এখন পড়তে বসে আমার মধ্যে চিন্তা আসছে, টুং টাং ভুং ভাং চিন্তা আসছে, যেগুলো ছাত্রদের ব্যতিব্যস্ত করে। তো একজন ছাত্র হিসাবে তার মধ্যে আলতু ফালতু চিন্তা আসেই, স্বাভাবিক। কিন্তু তার মধ্যে আবার তার বিবেকেও এটাও বলবে যে করতে হবে, পড়াটা করলে ভালো হবে। কিন্তু ভালো হবে বললে কি হবে, ওই ফোনটা তো সামনে পড়ে আছে, ওটার জন্য থাকলো, ওটার দিকে মন চলে গেল। তো এই যে পড়তে হবে, ও হেরে গেল, হেরে যায়। তাই জন্য ওই দেবগুরু বৃহস্পতি, এই রবিদেব, এরা বোকার মতন শুধু দেখে আর হাসে, বসে থাকে চুপচাপ। কিন্তু লাস্টে এরা বলে যে যখন হেরে গেলে তখন তো আমরা আছি, শুনলে তো ভালো হতো, তখন আর কিছু করার নাই, যা করবার হয়ে গেছে। যাই হোক, এবারে আমি যেটা রাশিফলের ব্যাপারে বলবো, যে 4ঠা মে যখন বুধ চলে আসবে আমাদের একাদশ থেকে দ্বাদশে, তখন বুধ কিন্তু টাকার গ্রহ, পরিষ্কার কথা, টাকা দিতে ভালোবাসে। তাহলে দ্বাদশ ভাবটা মানে বিদেশ,
তো বিদেশ থেকে টাকা আসতে পারে, এক্সপোর্ট ইম্পোর্টে যারা ব্যবসা করো, যারা বুধের ব্যবসা করো, যারা শুক্র রাহু শনির ব্যবসা করো, তারা কিন্তু টাকা পাবেই। বৃষ রাশির বৃষ লগ্ন হলে আরও ভালো হবে ব্যাপারটা। টাকা কোন জায়গা থেকে আসবে? শেয়ার মার্কেট থেকে আসবে, লটারি থেকে আসবে। লটারি, শেয়ার মার্কেট, ফাটকা, ম্যানেজমেন্ট, মানে আমাদের কি বলে কমিশন, দালালি, ম্যানেজমেন্ট, ল, তারপরে হচ্ছে যে রিসার্চ থেকে টাকা আসবে, গোয়েন্দাগিরি থেকে টাকা আসবে। যারা করো তারা জানো ভালো করে, যারা এই ফিল্ডে কাজ করো, যারা জার্নালিস্ট আছো, অ্যাঙ্কার আছো, মিডিয়াতে কাজ করো, যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করো, ইন্টারনেট, কম্পিউটার, এই সমস্ত জায়গায় যারা কাজ করো, যারা আইটিতে কাজ করো, যারা নার্সারিতে কাজ করো, যারা এডুকেশনে কাজ করো, বাচ্চাদের পড়াশোনা, যারা কোচিং দাও, তাদের জন্য এটা ভালো একটা সময়, গোল্ডেন সময়। এই সময়টা তোমরা ইনকাম করতে পারবে দু হাত ভরে। বুধ এসে গেছে দ্বাদশে, এই চৌঠামে চলে এলো। তো যখনই আসবে তখন বুঝতে পারবে কি পার্থক্য হচ্ছে বা কি রেজাল্ট হচ্ছে, সেটা তোমরা তখনই বুঝতে পারবে। বুধ টাকার গ্রহ। তো আর তোমরা যে শুক্র, মানে বৃষ রাশির বৃষ লগ্ন মানে হচ্ছে রাক্ষসদের দল। তো এই রাক্ষসরা কিন্তু টাকা ইনকাম কী করে করতে হয় জানে ভালো করে। এবার তুমি যদি বৃষ রাশির লোক হয়, যদি বলো এই মরেছে, আমি তো ছবি আঁকা ছাড়া কিছু জানি না, এই মরেছে, আমি গান ছাড়া জানি না কিছু, তাহলে তো হয়ে গেল। তাহলে গানই করো, বসে তাহলে তপ্তাওলা বাজাও। বৃষ রাশির মানুষ, যে বৃষ রাশির অধিপতি কে, বৃষ লগ্নের বা রাশির অধিপতি শুক্র, সে যেমন গান করে, যেমন তবলা বাজায়, তেমনি সে শিবের সব থেকে বড় সাধক। সে তার থেকে সব থেকে বড় মন্ত্রটা সেই নিয়ে আসতে পারে। তার এমনি এমনি নয়, কাজ করে মাথা দিয়ে। তাহলে মাথাও চালাতে হবে, মন চালাতে হবে, ঠিক আছে? তো এটা এই দুটোই একসঙ্গে চালাতে হবে, তবেই তোমরা রাক্ষস হতে পারবে। রাক্ষস মানে আমি এটা বলছি না যে তোমরা নিজস্ব রাক্ষস মানুষ নয়, এটা একদম নয়। আমি বলতে চাইছি যে সেই প্রবৃত্তিটার কথা। মানে যে আমাদের তো রাশি অনুযায়ী, তেমন আমরা একটা রাক্ষসগণ, নরগণ, দেবগণ, এই যে বলি না, এটা একটা প্রবৃত্তি কথা বলছি। সেটা কোনো রকম এরকম নয় যে সেই মানুষটা রাক্ষস, এটা নয় কিন্তু। তো আমি সেটাই বলতে চাইছি যে প্রবৃত্তি, রাক্ষস প্রবৃত্তি সম্পন্ন হতে গেলে আমার রাশিটা লগ্নটা রাক্ষসের, আর আমি হতে যাব দেবতা, তাহলে তো হয়ে গেল, ডুগডুগি বাজাও, হবে না। তোমাকে ভগবান ওই প্রবৃত্তির করেছে, ওই প্রবৃত্তির সমস্ত দক্ষতা, সমস্ত যোগ্যতা তোমার মধ্যে হওয়া চাই, নাহলে ইউ আর লুজার, কিছু করার নাই, তুমি বসে থাকো, গান গাও। তো এই হলো ব্যাপার, এটা বুঝে নিতে হবে প্রথমে, জীবনে একদম প্রথম স্টেজে বুঝতে হবে। এবং এটা করতে হবে যে আমরা রাক্ষসের দলে আছি, রাক্ষস প্রবৃত্তি সম্পন্ন, মানে আমাদের পাওয়ারটা বেশি। আমাদেরকে যেমন করে হোক এই পৃথিবী থেকে, এই দুনিয়া থেকে আমাদের প্রয়োজন যেটা, সেটা নিয়ে আসতে হবে। আমরা সেটা সক্ষম, ভগবান সেই ক্ষমতা দিয়েছে, মাথা দিয়েছে, সেই মন দিয়েছে, শিক্ষা দিয়েছে। এবার যদি আমরা কাজে লাগাতে না পারি, ব্যর্থতা আমাদের, দোষটা আমাদের, বুঝতে হবে এটা। তো এটাই বলছি যে বৃষ রাশির মানুষরা একেবারে মানে সহজাতভাবে তারা অভিনেতা। তো অভিনেতাটা এমনি এমনি নাকি? জীবনের প্রতিটি ক্ষেত্রে ওদের অভিনয় করতে হয়। খুব যখন দুঃখ পায় তখন ওরা হাসে, আর মানুষ ভাবে যে খুব বাবরে কি খুশি ও লোকটার, হেভি খুশি, হেভি আনন্দে আছে লোকটা, সেই জানে যে তার কি কষ্ট। এটা বৃষ রাশির মানুষরা পারে, জন্মগত অভিনেতা। আর অভিনয়ের জন্য কোনো স্টেজের দরকার নাই। জীবনের এই যে সমাজটা, এই জীবনটাই ওর অভিনয়, এটা পারে ভালো করে। আর এই ব্যাপারটাকে পজিটিভ দিক থেকে নিতে হবে, যে আমি যখন অভিনয় করতে এসেছি একদম করে বেরিয়ে যাবো, এমনভাবে যে আমার কাজটা করে চলে যাব। কে কি করলো, কে কি ভাবলো, কিছু এসে যাবে না আমাদের। এটা ভালো করে বুঝতে হবে যে এই ব্যাপারগুলো যদি তোমাদের মধ্যে থাকে, তবেই তোমরা জীবনটা কিছু করতে পারবে। রাক্ষস দলের মানুষ বাবু, জীবনে এই আসো, এসেছো, মাথা ব্রেন খাটাও, নিজেদের মধ্যে প্রতিভা আছে জন্মগত, এবং তারপরে যা কিছু সমাজে অনেক আমাদের জীবনটাই এরকম যে বাধা আছেই, টাকা নাই, শান্তি নাই, শত্রুর অভাব নাই, সঞ্চয় নাই, বাড়িঘর নাই, কিছু নাই, নাই 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 করে আমরা কাটিয়ে ফেললাম। কিন্তু কেউ তো দেবে না, নাই তো কি আছে, দেবে তো কেউ না, বুঝলাম। তো এবার নিতে হবে, করার জন্য তৈরি করতে হবে, নাই নাই বলে গান করলে হবে না। সেই সময়টা এবার এসেছে। তো এইবার সেই সময় এসেছে। এতদিন সব থেকে বড় শত্রু গ্রহ যেটা তোমাদের, সেটা দেবগুরু বৃহস্পতি, সে চলে যাচ্ছে লগ্ন থেকে দ্বিতীয়ভাবে, সে এবার ধনভাবে যাচ্ছে। মানে তাহলে সেভিংসটা হবে বেশি করে, সেভিংসটা হবে। তাহলে সেভিংস বেশি করে হলে বা মোটামুটি প্রয়োজন মতো হয়ে গেলে, তাহলে আর চিন্তা থাকবে না। আর ওদিকে বিদেশ থেকে টাকা আসবে কথা বলেছি, বুধ সে ব্যবস্থা করে দেবে। আর রবিদেব কি করবে, একটু শরীর স্বাস্থ্যে অবনতি করাবে,
তো এটা চেষ্টা করতে হবে ভালো রাখার, না হলে কিন্তু ক্ষতি আছে। শরীরের প্রতি নজর রাখতে হবে, ঠান্ডা গরম লেগে যাওয়ার খুব চান্স থাকবে, সেটা দিকে নজর রাখতে হবে। এবারে আসছি আমাদের বাকি যে শুক্রের কথা বললাম, শুক্রদেব তো একেবারে 31শে মে, একবারে মাসের শেষের দিন আমাদের রাশিতে, মেষ রাশিতে আসবে, রাশি পরিবর্তন করবে। মেষ রাশিতে যখনই সে আসবে তখনই আমাদের লগ্নপতি দ্বাদশভাবে। তো আমরা কি করবো তখন? আমরা তো তখন যাব বিদেশ যাওয়ার সুযোগ পাবো, বাইরে কাজ করতে হবে, অনেক ঘুরতে হবে, কাজ করার জন্য ঘুরতে হবে। তো এরকম অনেক সুযোগ আসবে যেটাকে আমাদের কর্মজীবনে প্রভাব ফেলবে। সবথেকে বড় যে জীবনে প্রভাব ফেলবে সেটা হলো যে যখনই লগ্নপতি শুক্রদেব দ্বাদশভাবে যাবে তখন সে আমাদের ষষ্ঠভাবে দৃষ্টি রাখবে। তো ষষ্ঠভাবে দৃষ্টি রাখলে আমরা কি করতে পারবো? ঋণ শোধ করতে পারবো, শত্রু দমন করতে পারবো, রোগ থেকে মুক্তি পাবো। তো এই রকম ঘটনাগুলো ঘটবে, যেটা পজিটিভ ঘটনা। শুক্র আমাদেরকে সেই ক্ষমতা দেবে, শত্রু দমন করতে দেবে, ঋণ শোধ করতে দেবে এবং রোগ মুক্তি করিয়ে দেবে। তাহলে শুক্রের যে গোচর সেটাও ভালো হলো। বুধ আগেই বলেছি ভালো। রবি বৃহস্পতিকে নিয়ে তেমন চিন্তার কিছু নেই, বৃহস্পতি কারো ক্ষতি করে না, ও শত্রু তুমি মনে করতে পারো, কিন্তু বৃহস্পতি কাউকে শত্রু মনে করে না, তাই বৃহস্পতিকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই। ধনভাবে আছে, প্রয়োজন মতো সম্পদ তোমার কাছে এসে যাবে, যা তোমার জীবনে প্রয়োজন সেটা আসবে। বাকি যদি চাও তাহলে রাহু আর শনি মতন কাজ করো। মানে আমি অন্যায় কাজ করতে বলছি না, ওরা কখনো অন্যায় করে না, সেই কথা একদম ভুল বুঝো না, একদম ওদেরকেও ভুল বুঝবে না, আমাকেও ভুল বুঝবে না। আমি বলছি ওদের পথে গিয়ে ইনকাম করো, ওরা কিং মেকার। রাহু শনির পথ কি পথ? রাহু শনির পথ তোমরা জানো, আমি এর ভিডিওতে আগে অনেকবার বলেছি, আর নতুন করে কি বলবো, ভিডিওটা বড় করতে চাই না, যেটা পয়েন্ট কথা সেটা বলে যাই। তো সেই পথে গেলে অতিরিক্ত যেটা তোমাদের প্রয়োজন সেটা তোমরা পেতে পারো, আর যেটা একেবারে প্রয়োজন সেটা দেবগুরু আছে, মিটিয়ে দেবে, চিন্তার কিছু নেই। রাহু কেতু আসছেই, রাহু তোমাদের 30 তারিখে আসবে আমাদের কত নম্বর ভাবে? 10 নম্বর ভাবে। তো কর্মের জন্য দৌড়ঝাঁপ করতে হবে, একটা কর্মে মন লাগবে না, বিভিন্ন কর্ম পরিবর্তন করতে হবে, বিভিন্ন জায়গায় যেতে হবে কর্মের জন্য। তো এই পরিবর্তনটা তোমাদেরকে মানতে হবে, তার জন্য শরীরের প্রতি নজর রাখতে হবে। আর হচ্ছে যে কর্ম লাইফে একটা বড় অভিজ্ঞতা এবার তোমরা লাভ করতে চলেছো, যেটা খুব ডেফিনেট একটা ব্যাপার। কর্মজীবনে বড় অভিজ্ঞতার সম্মুখীন তোমরা এবার হবে, বড় অভিজ্ঞতা, কর্মে সাফল্য, কর্মে উন্নতি, কর্ম লাভ, এগুলো এবার হবে। তো কেতু 4 নম্বর ভাবে আসবে, তো গৃহ বিবাদ, এটা একটা গৃহ ক্লেশ হতে পারে, এই সম্বন্ধে একটু নজর রাখতে হবে। আমি বলবো যে মানসিক আর পারিবারিক শান্তি একটু বিঘ্নিত হতে পারে, সেদিকে নজর রাখতে হবে। এই জন্য যে কেতু 4 নম্বর ভাবে আসবে, 4 নম্বর ভাবটা আমার মন আর আমার বাড়ি, মানে নিজের গৃহ। তাহলে কেতু তোমাদের মারক গ্রহ, তাই কেতু এই গুপ্ত শত্রুতার মাধ্যমে এই ঘটনাগুলো ঘটতে পারে, অর্থাৎ মানসিক অশান্তি এবং পারিবারিক অশান্তি আমাদেরকে ফেস করতে হতে পারে, এবং হবেই এটা। এবারে চলে যাব, আমি যদি একটু ছোট্ট করে বলে রাখি যে লগ্ন থেকে মানে আমাদের বাকি দ্বাদশ ভাব পর্যন্ত অন্যান্য বিষয়গুলো কি হতে পারে। লগ্নপতির কথা বলেছি, শুক্র ভালো ফল দেবে এই মাসে, তিনি শরীর স্বাস্থ্য ভালো রাখার চেষ্টা করবেন, এবং বাকি যে সমস্ত দিকে দ্বাদশভাবে, ষষ্ঠভাবে ভালো ফল দেবে। দ্বিতীয়পতি বুধ, তিনি যাবেন 12 নম্বর ভাবে। এটা একটা বড় ব্যাপার, কি আমি বাইরে থেকে সঞ্চয় করব, বিদেশ থেকে সঞ্চয় করব, বিদেশি মুদ্রা সঞ্চয় করব, বিদেশি উপায়ে সঞ্চয় করব, এক্সপোর্ট ইম্পোর্টের সঞ্চয় করব, বুধের ইনকাম করে সঞ্চয় করব। যারা বুধের ইনকাম করো, আমি একটু আগে ভিডিওতে বলেছি যে মানে একটু আগে বললাম যে কোন কোন বুধের কোন কোন জায়গাগুলো বা কোন কোন পেশাগুলো আমাদের বুধের আছে, এবং বুধের ওই পেশাগুলো থাকলে আমরা এবার সঞ্চয় করতে ডেফিনেটলি পারবো। তো চলে যাচ্ছি আমাদের তৃতীয় পতি কথা, চন্দ্রের কথায়। চন্দ্র তৃতীয় পতি, সে সবসময় তোমাদের পিছনে লাগার চেষ্টা করে, তবে সেটা খুবই সাময়িক এবং খুবই একটা দুর্বল চেষ্টা। তো তৃতীয় ভাবকে নিয়ে চিন্তা নেই। তৃতীয় ভাবটা হচ্ছে আমাদের প্রচেষ্টা, বাহুবল, আশেপাশের মানুষজন, এরা সবসময় আমাদের বাধার কারণ হয়ে দাঁড়ায়। আশেপাশের মানুষরা প্রত্যেকটা মানুষের জীবনেই একটা মানে বাধার কারণ। তো এদেরকে কিভাবে এড়িয়ে যেতে হয় তোমরা ভালো করে জানো, সেটা সম্বন্ধে যথেষ্ট পদক্ষেপ করলে তোমরা এই ব্যাপারে বাধা এড়াতে পারবে, তাই ওদেরকে নিয়ে চিন্তার কিছু নেই। আমি চতুর্থভাবে কথা বলবো। চতুর্থপতি আমাদের রবিদেব, তিনি যাবেন তোমাদের লগ্নভাবে। তাহলে পারিবারিক অশান্তির কথা যেটা বলছিলাম সেটা এবার হবে, মানে এমনভাবে অশান্তি বা মানসিক অশান্তির মধ্যে থাকতে হবে যে একেবারে মাথায় হ্যাং করবে, মাথা জাম করবে। সাবধান, এই ব্যাপারে পদক্ষেপ এখন থেকেই করো। চলে আসছি পঞ্চমপতির কথায়। পঞ্চমপতি বুধদেব, উনি এখন যাচ্ছেন দ্বাদশভাবে। তো বললাম যা চেষ্টা করবে
সফল হবে এবং সেখান থেকে কিছু গেন করতে পারবে। ষষ্ঠপতির কথা বলেছি, ষষ্ঠপতি শুক্রদেব তিনি আমাদের দ্বাদশভাবে যাবেন মাসের শেষে এবং আছেন এখন একাদশভাবে। তো আমরা আয় করতে পারবো, আয় থেকে সঞ্চয় এবং ঋণ শোধ দুটোই করতে পারবো, ভালো একটা রেজাল্ট পাবো, ভালো রেজাল্ট পাবো বৃষরাশির জন্য। শুক্রদেব ভালো রেজাল্ট এখনো দেবে, কারণ শুক্র এখনো উচ্চস্থ আছে এবং রাহুর সঙ্গে আছে, শনির সঙ্গে আছে। তাই এই মাসে যে একেবারে খুব খারাপ হবে তা নয়, সমস্ত দিক থেকে যেমন যাচ্ছিল সেভাবেও হবে এবং আরও অন্যান্য গ্রহগুলো ট্রানজিটের ফলে যেগুলো বলেছি যে ফলগুলো হবে ভালো, সেগুলোও কিন্তু ভালো হবে। তাই খালি ওই একটা চিন্তার কথা বললাম, পারিবারিক অশান্তি আর মানসিক অশান্তি এই মাসে একটু হবার সম্ভাবনা আছে, এই বিষয়ে তোমাদের একটু ভাবতে হবে। তাছাড়া কোনো চ্যালেঞ্জ এই মাসে খুব একটা নেই। সপ্তমপতি মঙ্গলদেব কথায় আসবো। সপ্তমপতি যে আছেন তিনি তৃতীয়ভাবে আছেন, তিনি এখন কর্কট রাশিতে নিচস্থ হয়ে আছেন। এর একটা চিন্তার বিষয়। মানে ব্যবসাটা সেভাবে আর দাম্পত্য জীবন দুটোই এখন সেভাবে এখন এগোচ্ছে না, তবে খুব বেশি দেরি নয়, মে মাসটা পেরিয়ে গেলেই কিন্তু আমরা এই বাধাগুলো কাটিয়ে উঠতে পারবো। এটা চিন্তা একটু থাকবে, কারণ মঙ্গল এখন নিচস্থ হয়ে আছে তৃতীয়ভাবে। তো এটা যেমন চলছিল তেমনভাবে চলবে। আর এই বিষয়ে এখন একটু ফোকাস করতে হবে যাতে আমরা সঠিক জায়গায় আসতে পারি, অর্থাৎ ব্যবসা এবং দাম্পত্য দুটো জীবনে আমাদের কেয়ারফুল হতে হবে। অষ্টমপতি দেবগুরু বৃহস্পতি এবং একাদশপতি তিনি এখন ধনভাবে আছেন, দ্বিতীয়ভাবে যাবেন 14 মেতে। তাহলে 8 আর 11 দুটোই হঠাৎ করে ইনকাম, হঠাৎ করে কিছু সঞ্চয় দেবে, হঠাৎ করে কিছু পাইয়ে দেবে, বিমা সূত্রে কিছু পাইয়ে দেবে, উত্তরাধিকার সূত্রে কিছু পাইয়ে দেবে, পিতৃসূত্রে কিছু সম্পদ পেতে পারো। তো এগুলো হবে, ভালো ফলই পাবে এবং সেটা এখন নয়, শুধু আগামী 1 বছর ধরে এই চান্সগুলো থাকবে। তো ভালো করে শুনতে হবে আমি কি বলতে চাইছি, যে এখনই হবে তাও কিন্তু নয়, তবে যাই হোক এগুলো হবার দিকে যাবে, হবার দিকে মানে শুরুটা এখন থেকেই হবে। নবম ও দশমপতি শনিদেব, তো তিনি এখন একাদশভাবে আছেন। তো আয় থেকে আমরা মানে কর্ম থেকে আয় করব, আয় থেকে আমরা ভাগ্য নির্মাণ করতে পারবো এবং সেখান থেকে সঞ্চয়, সেখান থেকে ঋণ শোধ সমস্ত কিছু শনিদেব এখন করিয়ে দেবে, চিন্তার কিছু নেই। তো শনিদেবও ভালো ফল দেবে। তাহলে আমি এখান থেকে বলার চেষ্টা করলাম 1 থেকে 12 নম্বর ঘর পর্যন্ত একটু একটু করে বোঝানোর চেষ্টা করলাম যে আগামী মাসটা অর্থাৎ মে মাস 2025 মাসটা কিন্তু বৃষরাশির জন্য খুব একটা মন্দ মাস নয়, খুব একটা অশুভ মাস নয়। অনেক কিছু সম্ভাবনা ও সুযোগ আমাদের সামনে আসছে, যদি আমরা আমাদের যে সমস্ত বিষয়, যে ইস্যুগুলো আমাদের সামনে আছে, বড় হয়ে দেখা দিচ্ছে, মাথা ব্যথার কারণ হচ্ছে, সেগুলোকে নিয়ে যদি আমরা ভাবতে থাকি তাহলে ভগবান আমাদের সেই সুযোগ দেবে সেই বাধাগুলোকে কাটিয়ে ওঠার। ঠিক আছে? আর যদি বৃষ রাশি বৃষ লগ্ন হও, ইমিডিয়েট হিরে পড়ো, না হলে সাদা জারকন অবশ্যই পড়ো। তাহলে কি করতে পারবে, সেই যে বেনিফিটগুলো পাবে, সাদা জারকন অথবা হিরে হলে ভালো হয়, না হলে সাদা জারকন অবশ্যই ধারণ করো। নমস্কার।